স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এবিএস। এবিএস শব্দের অর্থ হচ্ছে এন্টি-লক ব্রেকিং সিস্টেম। এই এবিএসটি কিভাবে কাজ করে, এবিএসটি আমাদের জন্য কতটুকু উপকারী, এ সকল বিষয় নিয়ে আসলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো আসলে এই এবিএস নিয়ে প্রচুর শত শত হাজার হাজার ভিডিও রয়েছে বা তথ্য রয়েছে। তো ভাবলাম আমার মতো করে আমি আমার এই তথ্যগুলোকে আসলে উপস্থাপনা করি। আর যারা এই বিষয়টি আগেই জানেন তারা অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করে অন্য ভিডিওতে চলে যাবেন। আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করবেন না। আর যারা বিষয়টি সম্বন্ধে জানতে চাচ্ছেন তারা অনুগ্রহ করে আমার সাথে ভিডিওটি উপভোগ করতে পারেন। এবিএস হচ্ছে এন্টি-লক ব্রেকিং সিস্টেম। যেই ব্রেকিং সিস্টেমটা হচ্ছে এমন একটি টেকনোলজি, যেই টেকনোলজিতে আপনি যখন হাই আরপিএম বা হাই স্পিডে হার্ড ব্রেক করবেন তখন হচ্ছে এবিএসটি কাজ করবে। এবং দেখা যাচ্ছে এই ডিস্কের যে চাকাগুলো রয়েছে, এই ডিস্ক ব্রেকের ক্ষেত্রে আমাদের তো এখন যত গাড়ি বাজারে পাওয়া যায় সকল গাড়ি হচ্ছে ডিস্কের গাড়ি। তো এই ডিস্কের গাড়ি যখন আপনি ধরেন 30 স্পিড, 60 স্পিড, 70 স্পিড, স্পিড যেটাই থাকুক না কেন, যখন আপনি কড়া ব্রেকটা দিবেন, কড়া ব্রেকটা দিলে এই ডিস্ক ব্রেকের ধর্মটা হচ্ছে ডিস্ক ব্রেকটা তার চাকাটাকে সম্পূর্ণ জ্যাম বা লক করে ফেলে। আমার সামনে যে দুটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন, সেই দুটি বাইকের ভিতরে এই বাইকটি এফজেডএস ভার্সন 2, এটি হচ্ছে এবিএস নেই, এবং এফজেডএস ভার্সন 3 তে হচ্ছে এবিএস রয়েছে। তো এই দুটি বাইক যদি আমরা অ্যানালাইসিস করে বলি, আসলে কি ভাই, একটা ভিডিও করতে গেলে গাড়ির প্রয়োজন আছে। আর ধার করে গাড়ি আনা, এগুলো আমার কাছে একটু খারাপ লাগে, কারণ অন্যের গাড়ি ধার করে নিয়ে আসবো একটা ভিডিও করার জন্য, এটা পেইনফুল। এগুলো যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাই ভালো বোঝেন। তো যাই হোক, এটি আমার ভাইয়ের গাড়ি এবং এটি আমার গাড়ি। তো আসলে এবিএসটা থাকলে আপনার সুবিধাটা যে অনেক বেশি পাবেন তেমন না। মূলত হচ্ছে আপনি আপনার বাইকে যখন এবিএসটা থাকবে তখন জরুরি কিছু মুহূর্তে, মানে আপনি তো প্রতিদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন না, বা হঠাৎ করে আপনাকে ব্রেক চাপতে হবে, এই ধরনের সিচুয়েশন তো সবসময় আপনার কাছে আসবে না। আপনার কাছে এই ধরনের সিচুয়েশনটা আসবে রেয়ার। ঠিক সেই মুহূর্তে যদি আপনার গাড়িতে এবিএসটা থাকে, হয়তো আপনাকে সেই এবিএসটা বিপদের হাত থেকে কিছুটা হলেও বাঁচিয়ে দিতে পারে। হঠাৎ করে যদি আমি বিপদে পড়ি, সেক্ষেত্রে আমার কিন্তু এবিএসটা কাজে লাগবে। এখন এই যে চাকাটা রয়েছে, দেখেন ওই গাড়িটাতে যেহেতু এবিএস নাই, আমরা যখন হঠাৎ করে মনে করেন আমরা 60-70 স্পিডে যাচ্ছি, আমি আমার সামনে দিয়ে একটা গরু বা একটা ছাগল বা একটা বাচ্চা যাই হোক একটা দৌড় দিল, এবং ডিস্টেন্সটা খুবই কম, তো তখন হবে কি, আপনার কিছু করার থাকবে না। আপনি যখন সামনের ব্রেকটা এবং পিছনের ব্রেকটা কড়া ধরবেন, তখন যদি এবিএস না থাকে তাহলে আপনার বাইকটা হঠাৎ করে স্লিপ কাটবে। এবং এই চাকাটা যখন, কারণ ওই সময় আপনাকে সামনে যেটা পড়বে সেটাকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে কিন্তু কড়া ব্রেক দিতে হবে, এবং কড়া ব্রেক দিলে মাস্ট আপনি, আপনার চাকাটা যখন লক হয়ে যাবে তখন কিন্তু আপনি একেবারে স্লিপ কেটে সেখানে পড়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনার বাইকে এবিএসটা থাকে তখন আপনি উপকারটা পাবেন এইভাবে, কম পরিস্থিতিতে হঠাৎ করে ব্রেকটা চাপবেন যেটাতে এবিএস থাকবে, সেটা হবে কি, সেটা 100% ব্রেক লিভারটা চাপ দেওয়ার পরেও আপনার হবে কি, চাকাটা যখন ফুল লক হয়ে যাবে এবং আপনার যে গতিটা থাকবে সেই গতিটার প্রেসার, এবং হচ্ছে চাকা যদি জ্যাম হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে ও কি করবে, অটোমেটিক ভিতরে যে সেন্সর রয়েছে সেই সেন্সরের মাধ্যমে, এটি হচ্ছে সেই এবিএস এর সেন্সর, এবং এই সেন্সরের মাধ্যমে জিনিসটি কাজ করে। তো এই এবিএস সেন্সর এবং হচ্ছে আপনার যে বাইকের গতি, সেই গতির উপরে এবং হচ্ছে ব্রেকের যেই আপনি চাপ দিচ্ছেন সেই প্রেসারের উপরে ও চাকাটা লক করে আবার ছেড়ে দিবে, আবার ধরবে, ছেড়ে দিবে, আবার ধরবে, ছেড়ে দিবে, আবার ধরবে। ঠিক এইভাবে যখন আপনি করবে তখন দেখবেন আপনার হাতের ভিতরে আপনি একটা ফিল পাবেন, যেমন হচ্ছে হাতের যে ব্রেকের যে লিভারটা রয়েছে সেই লিভারটা আপনার মানে ধরবে ছাড়বে, ধরবে ছাড়বে, এরকম একটা ফিল হবে। এবং খুব স্বল্প দূরত্বের ভিতরে কোনো রকম স্লিপ না কেটে আপনার বাইকটা কিন্তু স্টপ হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে সামনে যে জিনিসটার কারণে আপনি হঠাৎ করে ব্রেক দিলেন, হয়তো সেটার গায়ে যে সে ধাক্কা দিতে পারে, কিন্তু সেই ধাক্কার স্পিডটা হবে কম, কিন্তু ধাক্কার স্পিডটা কম, কিন্তু যেটাতে এবিএস নাই সেটাতেও কিন্তু আপনি হয়তো ব্রেক দিলেন, কিন্তু আপনার বাইকটা ছেঁচড়ে চলে যাবে হচ্ছে সেটার উপরে হিট করবে। ঠিক আছে, তো এজন্য আসলে এবিএসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে
অনেকে এবিএস কিভাবে কাজ করে এই বিষয়টিও কিন্তু বুঝতে পারেন না। মনে করেন আপনার বাইকে এবিএস আছে কিন্তু আপনি নিজেও জানেন না আসলে এবিএসটা কখন কিভাবে কাজ করে। দেন সেই ক্ষেত্রে দেখবেন যখন আপনি 30-40 স্পিডে যাবেন এবং 30-40 স্পিডে যাওয়ার পরে বা 50-60-70 স্পিডে যাবেন এবং কড়া একটা ব্রেক মারবেন, কড়া ব্রেকের সাথে সাথে দেখবেন অটোমেটিক্যালি আপনার হাতের এই যে ক্লাচ লিভারটা, ব্রেক লিভারটা রয়েছে, এই ব্রেক লিভারটা ধরবে সারবে এবং ভিতর থেকে একটা ঝিনঝিন ঝিনঝিন একটা আওয়াজ আপনার কানে চলে আসবে এবং দেখবেন অটোমেটিক একটু এরকম ঝাঁকি দিয়ে দুইটা বা তিনটা ঝাঁকি দিয়ে কিন্তু আপনার বাইকটা কিন্তু ইনস্ট্যান্ট দাঁড়িয়ে যাবে। এক্ষেত্রে আপনি কোনোভাবেই কিন্তু স্লিপ কেটে পড়বেন না। কিন্তু যেহেতু এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস, ডাবল চ্যানেল এবিএস নেই, সেহেতু আপনি যদি পিছনের চাকাটা দেখবেন, আমাদের এই বাইকগুলো পিছনের ব্রেক যদি আমরা একটু কড়া ধরি, পিছনের ব্রেকটা কড়া ধরার সাথে সাথে কিন্তু আমাদের বাইকের পিছনের চাকাটা কিন্তু স্লিপ কাটে। হ্যাঁ, তখন কিন্তু এরকম করে একটা ঝাঁকি দেয়। সেই ঝাঁকিটা কিন্তু আপনার হচ্ছে সামনের চাকা থেকে কখনোই আসবে না, কারণ যদি এবিএস থাকে। যেমন ভিটু গাড়িটাতে এবিএস নেই। হ্যাঁ, আমরা জীবনভর তো এবিএস ছাড়া গাড়ি চালাইছি, সেটা দিয়ে কি আমরা পথ চলি নাই? আপনার যদি ডিস্কই না থাকে, আপনার যদি ড্রাম ব্রেক থাকে, সেটা দিয়ে কি আপনি পথ চলবেন না? অবশ্যই চলবেন। কিন্তু এক্ষেত্রে বিষয় হচ্ছে আপনাকে জরুরি মুহূর্তে বা বিপদের মুহূর্তে আরেকটু ভালো সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই এবিএস এর বিশাল একটি গুরুত্ব রয়েছে। কারণ কার কখন বিপদ সামনে আসবে কেউ কখনো জানে না। হঠাৎ করে একটা জিনিস আসলো, আপনি কড়া ব্রেক চাপলেন, এই গাড়িটাতে কড়া ব্রেক চাপার সাথে সাথে কিন্তু আপনি স্লিপ কেটে পড়ে যাবেন। আর এই গাড়িটাতে কিন্তু কড়া ব্রেক চাপলে কিন্তু আপনার স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই রেয়ার। তারপর আমি বলবো না যে আপনি পড়বেন না, এটা আমি কখনোই বলতে পারবো না, কিন্তু এইটার সম্ভাবনা আপনার হচ্ছে, ধরেন যদি আমরা পার্সেন্টেজে বলি, এই গাড়িটা যদি ওই রকম পরিস্থিতিতে আপনি 10টা ব্রেক করেন তাহলে দেখা যাবে 5টা ব্রেকে কিন্তু আপনি পড়ে যাবেন। কিন্তু এই গাড়িটাতে আপনার হচ্ছে যখন আপনি ব্রেকটা করবেন তখন কিন্তু দেখা যাচ্ছে একটা ব্রেকে পড়বেন, হয়তো বাকি 4টা ব্রেকে কিন্তু আপনাকে গাড়িটা সেভ করবে। তো দর্শক, এবিএস নিয়ে এই হচ্ছে আমার মতামত। আপনারা যারা বাইক কিনবেন বলে ভাবছেন তারা, আমি আশা করব সবাই চেষ্টা করবেন যেই বাইকটাতে এবিএস রয়েছে, ডাবল চ্যানেল এবিএস হলে তো আরো ভালো। তো এবিএস যুক্ত একটি গাড়ি কিনবেন, এতে হবে কি আপনাদের রাইডিং এক্সপিরিয়েন্সটা ভিন্ন হবে, আপনাদের রাইডিং যে কমফোর্টটা সেটা আপনারা ভিন্নভাবে পাবেন এবং হচ্ছে খুব কোয়ালিটি সম্পন্নভাবে আপনারা হচ্ছে খুব স্মুথলি বাইকটা রাইড করতে পারবেন এবং জরুরি মুহূর্তে আপনাদেরকে বিশাল একটা উপকার দিবে এই এবিএস। তো এই এবিএস নিয়ে যদি আপনাদের আসলে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানটি আপনাদের সাথে শেয়ার করলাম, এটি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।